আমি যেটা চাইবো সেটাই হবে, বুঝলি? তুই মানুষটা আমার মানে আমারই। আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবি তো সোজা গেড়ে ফেলবো। তনু হু হু করে কাঁপছে, কিন্তু আকাশের রাগ দেখে বেশি একটা হাইপার হতে পারছে না, না হয় সে বিশাল রিয়েক্ট করত। আর তাছাড়া আকাশ এখনও তার শরীরটাকে তার কাছে বন্দি করে রেখেছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলো। তার আগে আপনি আমায় ছেড়ে দিন, আমার অনেক অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। এবার বলো, কিন্তু বলো কি হয়েছে। আপনাকে যে নিজের করে পাবে আশা করি সে কখনো ঠকবে না, কারণ আপনার বুকে যখন মাথা রেখেছি তখন অনেক কিছুই ফিল করেছি আমি। বাহ, ভালোই তো, কিন্তু সেই মানুষটা তো তুমি হবা। তনু আর কোনো কথা বলে না, কারণ সে কথা বললেই ফেঁসে যাবে। আর তাছাড়া একদিনের পরিচয় এই ছেলের কাছে সে নিজেকে কি করে তুলে দিবে? এই একদিনের পরিচয় হওয়া ছেলের কাছে কোনো ভরসায় সে মন দিবে, তাই চুপ হয়ে থাকে। কি হলো, চুপ হয়ে আছো যে? এমনি। আচ্ছা চলো, তোমায় ক্লাসরুমে দিয়ে আসি। আশা করবো আজকের পর আর কোনোদিন কোনো ছাত্র বা কলেজ শিক্ষক তোমার দিকে চোখ তুলে তাকাবে না। আমিও এই কলেজের ছাত্র, তবে এখন নেই। পড়ালেখা শেষ করে বেরিয়ে গেছি গত বছর, তাই এত দাপট এই কলেজে আমার। আচ্ছা, এত কথা নয়, চলো তোমায় দিয়ে আসি। জি চলুন। তনুকে নিয়ে তার ক্লাসরুমে দিয়ে আসলাম। তনুকে দিয়ে আসার সময় দেখি সেই স্যার আমাকে দেখে চুপচাপ চেয়ারে বসে নজর নিচের দিকে করে রেখেছে। আমি আর কিছু না বলে তনুকে রেখে বেরিয়ে এলাম, আর কয়েকটা ছেলেকে ফিট করে দিলাম তনুর দেখভাল করার জন্য। তারপর কলেজ থেকে বেরিয়ে আসলাম। ভাই, ওদেরকে কি ছেড়ে দিব? না, ছাড়ার আগে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। এই তোরা কার পাওয়ারে এত উড়িস রে? তোদের বড় ভাই কে? বড় ভাই তো অন্য একজন, তবে এতটুকু জানি আমরা মুন্না ভাইয়ের লোক, কারণ তিনি আমাদের দলে আনার সময় বলেছিলেন তিনি এবং আমরা সবাই মিলে একজনের জন্য কাজ করব, সেটা হলো মুন্না ভাই। ছেলেগুলোর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, কারণ এরা আমার দলেরই ছেলে পেলে। আর তাছাড়া মুন্না আমার একাধার জগতের নাম, যে নামের মানুষটাকে কখনো কেউ দেখেনি। আমার মুন্নার নামের আলাদা এক জগৎ, আকাশ নামের আলাদা এক জগৎ। তবে হ্যাঁ, দুটো নামের মাঝেই আমার ক্ষমতা রয়েছে। এই তোরা কি জানিস মুন্নাকে? না ভাইয়া, তা তো জানি না, তবে শুনেছি তিনি নাকি অনেক বড় মাফিয়া, যার ধরাছোঁয়ার কাছেও যেতে নাকি ভরি ভরি মানুষ পার হতে হবে। আচ্ছা, তোরা কি তোদের বড় ভাইয়ের কাছে বিচার দিবি আমার নামে? না না ভাই, দিব না। দিলেও কোনো সমস্যা নাই, কারণটা হলো আমি নিজেই মুন্নার কাজ করি। সো তোদের কোনো বড় ভাই আমার কিছুই করতে পারবে না। আর একটা গোপন কথা বলি তোদের, তোরা ধরে নে আজ তোরা নিজের চোখের সামনে মুন্নাকে দেখেছিস। এবার যা, দুজন গিয়ে ট্রিটমেন্ট করে নে। পকেট থেকে মানিব্যাগ বের করে 2000 টাকা ধরিয়ে দিলাম। ছেলেগুলো চলে যেতে ধরলো। আমি আবারও পিছন থেকে ডাক দিয়ে বললাম, আজকের পর আর কখনো যেন কোনো নারীর গায়ে হাত দিতে না দেখি, কোনো নারীকে যেন অসম্মান করতে না দেখি।